প্রাচীন সুউচ্চ বটগাছের ডালে মৌচাক ভেঙে মধু পাড়তে ব্যবহার করা হয়েছিল ধোঁয়া। আর সেই আগুন থেকেই বড়সড় ডাল এবং গাছের কোটর জ্বলে উঠল দাউ দাউ করে। ফাগুন লাগুক বনে বনে, তবে কখনোই আগুন নয়। শীত শেষে একদিকে যেমন পাতাঝরা বসন্ত, অন্যদিকে প্রচণ্ড তীব্র দাবদাহে সবকিছু খটখটে শুকনো। সামান্য আগুনের ফুলকিতেও ঘটে যেতে পারে বড়সড় ক্ষতি। এ সময় আগুনের ব্যবহার সম্পর্কে সতর্কবার্তা দিয়ে থাকেন অগ্নি নির্বাপন দপ্তর থেকে, কিন্তু অসচেতন কিছু মানুষের জন্যই চরম বিপদ নেমে আসে। সূত্রের খবর, শান্তিপুর মিলের মাঠ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন শতাব্দী প্রাচীন সুউচ্চ বটগাছে দিন সন্ধ্যের পর থেকেই মানুষজন দেখে আগুনের ফুলকি। শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতির মণ্ডলের বাড়ি ওই এলাকাতে হওয়ার কারণে অনেকেই তাকে ফোন করে জানান। তিনি সঙ্গে সঙ্গে যোগাযোগ করেন শান্তিপুর অগ্নি নির্বাপন কেন্দ্রের সঙ্গে। সঙ্গে সঙ্গে কর্মীরা এসে দীর্ঘ 1 ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন। থেকে শুরু হয়েছে, মানে প্রথমে দিকে অল্পই ছিল কি? হ্যাঁ অল্প। এই আসলে অত দূরে তো আগুন ওঠার কথা না। ওই একটা মৌমাছির চাক হয়েছে ওপরে, হয়তো কিছু ছেলেপেলে বাচ্চা ছেলেপেলে পাড়ারই হয়তো হবে, আমরা দেখিনি যদিও আমি। তারা করেছে ওই গাছে উঠে হয়তো ওই মধুর চাক ভাঙতে গেছে, তখনই ওই আগুনটা ধরিয়েছে। তখন আর ওরা ধোয়া দেওয়ার জন্য নাকি? ওই ধোয়া দেওয়ার জন্য হয়তো খেয়াল করেনি, ওরা নেমে এসছে। তারপরে আস্তে আস্তে আগুনটা কি ভয়ানক নজরে পড়েছে। ভয়ানক পরিস্থিতি হয়েছিল নাকি? যদি এই দমকল না আসতো তাহলে এমন একটা পরিস্থিতি হতো, হয়তো এই আশেপাশে বাড়িতেও আগুন লাগতে পারতো। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কেউ বা কারা বেশ খানিকটা গাছের একটি ডালে মৌচাক ভেঙে মধু সংগ্রহ করে ধোঁয়া দিয়ে। তাদেরই অসাবধানতাবশত কারণেই হয়তো সেই আগুন কোনো গাছের ডাল এবং গাছের মোটা ডালের কোটরের মধ্যে প্রবেশ করে, যা ক্রমশ বিপজ্জনক হয়ে ওঠে। তবে কারা এর সঙ্গে যুক্ত তা কিছু জানা যায়নি। অনেকেরই অনুমান পাড়ার কেউ এর সঙ্গে যুক্ত থাকলেও থাকতে পারে। তবে অগ্নি নির্বাপন কেন্দ্রের আধিকারিকদের মতে, যদি বাতাস প্রবাহিত হতো তাহলে বড়সড় ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারত। এখান থেকে মেসেঞ্জার গেছিল অফিসে যে এরকম বট গাছে আগুন ধরে গেছে। আমি বললাম কিসের উপরে? বললো যে মধুর চাকে বোধহয় পাড়তে গেছিল বিকেলের দিকে, সেইখান থেকে আগুনটা লাগে। এবার যারা এগুলো করেন তাদের উদ্দেশ্যে একটাই বার্তা, এইভাবে আগুন দিয়ে, এইভাবে স্কুলের নিচে মিড ডে মিলের ঘর, এইভাবে আগুন দিয়ে মধু আর ভবিষ্যতে পারবেন না। অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে পারলে, যদিও মধু এভাবে ভাঙাটাই তো নিষিদ্ধ, না করাটাই ভালো। সেক্ষেত্রে কি গাছের কোটরের মধ্যে আগুন লেগেছিল? কতক্ষণ সময় লাগলো মোটামুটি? 10 মিনিট মতো লেগেছে আমাদের সারা। এদিন তারা কড়া নির্দেশ দিয়ে যান, একদিকে প্রাকৃতিক সম্পদ গাছ, মধু কিংবা মৌচাক সবটাই রক্ষা করার দায়িত্ব এলাকাবাসীর। তবে এই ব্যাপারে সহযোগিতার প্রয়োজন হলে তারা পুলিশ প্রশাসন কিংবা বিভিন্ন জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করতে পারতেন। তবে আগামীতে এ ধরনের কিছু দেখলে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজনীয়। তবে এ বিষয়ে বন দফতর এবং অগ্নি নির্বাপন কেন্দ্রের পক্ষ থেকে বিষয়টি অনুসন্ধান চলবে বলেই জানা গিয়েছে সূত্রের খবর অনুযায়ী। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।